আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইনুমার্ট থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই ফটো ফ্রেমটা। আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম তখন এই ছবিটা আমাদের তোলা হয়েছিল, কিন্তু ওরা যেই ফ্রেমে করে দিয়েছিল এতদিন পর্যন্ত ওটাতেই ছিল। কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে এটা আর ভালো লাগছে না, এখন একটা চেঞ্জ করতে হবে। তো আমরা একটা ফ্রেম নিয়ে আসছি। তো এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, অনেকেই হয়তো বা আমার ফ্রেমে ছবি লাগানো দেখে বলতে পারেন যে গ্লাসটা উপরে থাকে, গ্লাসের নিচে পিকচার থাকে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এটা ইচ্ছা করে এভাবে দিয়েছি, কারণ গ্লাসটা না কেমন যেন, আসলে ওটা গ্লাস ম্যাটেরিয়ালের না, ওটা একটা চাঁচ হবে, চাঁচের মতো ম্যাটেরিয়ালটা, আর একটু ঘোলা ঘোলা টাইপের। তো ফটোজ ওটার ভেতর দিয়ে দিলে কেমন যেন একটু পরিষ্কার আসে না, যার জন্য আমি ছবিটা একদম উপর দিয়েই দিয়ে দিয়েছি। আর আমি তো আসলে ভিডিওটা শুরু করেছি একদম ভোর থেকে, সকাল থেকেই। কয়দিন ধরে যেই ওয়েদার যাচ্ছে, বাপরে বাপ, আকাশে কি পরিমাণের মেঘ, আর সারাদিন ধরে বৃষ্টি, কি যে একটা অবস্থা। তো আগের দিন যে আমি বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, ওটা আসলে শুকাতে অনেক সময় লেগেছে, আর পুরো বাতাসেই শুকিয়েছে। তো আর একটু কেমন যেন স্যাঁতস্যাঁতা ওয়েদার, তো আমার কাছে মানে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল যে একটু রোদের মধ্যে যদি শুকাতো তাহলে একটু বেশি কড়কড়া লাগতো। কিন্তু যাই হোক, এখন বাতাসেই এটা শুকিয়ে গেছে। আবার আমি এটা বিছিয়ে দিচ্ছি, আর বাইরে বেশিক্ষণ আর রাখিনি, কারণ আমি জানি এখন রোদ টোদ কিছুই উঠবে না খামোখা। তারপর সকাল সকালই আমি বেডশিটটাও আবার বিছিয়ে দিলাম আম্মুর রুমে। আপনারা অনেকেই আমার কাছে হোম ট্যুর চাচ্ছেন। আমার প্রত্যেকটা ভিডিওর নিচে একটা না একটা কমেন্ট আসবেই যে আপু হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। তো আমি ইনশাল্লাহ হোম ট্যুর দিব, প্লিজ একটু ধৈর্য ধরেন। আমার আসলে কিছু কাজ এখনও বাকি আছে, যার জন্য একটু ডিলে হচ্ছে। তো ইনশাল্লাহ ভেরি সুন আমি হোম ট্যুর ভিডিও দিয়ে দিব। তো এনিওয়েজ আমি কাজ সেরে নিয়েছি। এরপর হাজব্যান্ড জিম থেকে এসে রেডি হয়ে সে তার ভার্সিটির জন্য রওনা দিয়ে দিলেন। তো তাকে বিদায় করে আমি চলে আসছি রান্নাঘরে আমার নাস্তা বানাতে। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ব্রেড পিৎজা বানাই। তো যেহেতু বাসায় সব জিনিসই আছে, শুধু জাস্ট বানানোটা। আর ব্রেড পিৎজা বানানো খুবই ইজি। ব্রেডের উপরে সস দিয়ে, তারপরে সসেজ, তারপর আপনার পছন্দ মতো ভেজিটেবলস এগুলো দিয়ে, জাস্ট অরিগ্যানো যদি থাকে, তারপরে চিলি ফ্লেক্স, এগুলো দিয়েই ওটাকে আপনি তাওয়াতে, নর্মাল তাওয়াতে দিয়েও এটাকে আপনি গরম করতে পারেন, বা যদি এয়ার ফ্রায়ার থাকে বা ওভেন থাকে, যে কোনো কিছুর মধ্যে দিয়ে আপনি এটা রেডি করে ফেলতে পারবেন। এবং টেস্ট খুবই ভালো আসে, খুবই ভালো আসে। হঠাৎ হঠাৎ যখন এই টাইপের ক্রেভিংস আসে না, তখন এরকম শর্টকাটে জিনিসগুলো করলে না খেতেও ভালোও লাগে, আবার শান্তিও লাগে। আমি আজকে সত্যি এই ব্রেড পিৎজাটা খেয়ে এত মজা পেয়েছি, খুবই এনজয় করছিলাম। আর চিজ এখানে আমি কি করেছি, যখন এভাবে গ্রেট করে দিচ্ছি হঠাৎ করে মনে হচ্ছে যে না বেশ ভালোই হয়েছে, কিন্তু এটাকে গরমে দেওয়ার পরে যখন চিজটা মেল্ট হয়ে গেছে তখন দেখি যে চিজ কম হয়েছে, চিজ আরেকটু দিলে ভালো হতো। তো আমার এয়ার ফ্রায়ারটা আবার অত বেশি বড় না, আমি ফার্স্টে ভেবেছিলাম যে দুটো ব্রেডই বোধহয় একটার মধ্যে হয়ে যাবে, কিন্তু পরে দেখি যে না, একটাই সব জায়গা দখল করে নিয়েছে, আরেকটার কোনো জায়গা হচ্ছে না। তো একটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে আরেকটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। ভাবলাম যে একসাথে দুটো হতে থাকুক, খামোখা আবার অপেক্ষা করা লাগবে, একটা হবে তারপর আরেকটা দিব, এই সেই দরকার কি, যে যার যার জায়গার মধ্যে হইতে থাকুক। আর পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছি, কারণ চা তো লাগেই, 1 কাপ দিনে দুধ চা, এটা তো লাগেই। তো আমার ভিডিওগুলো না সকালেই একদম সব এডিট একেবারে করে আমি কমপ্লিট করে রেখেছিলাম, শুধু ভয়েস ওভার দেওয়া বাকি ছিল। তো ভয়েস ওভার দিতে বসেছি আমি এখন ঠিক রাত 8টা বাজে এই সময়।
তো আজকে আমার আবার ভয়েস দিতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে ঠিক আছে পরে দিয়ে দিবনি, কিন্তু পরে ভাবলাম যে আগামীকাল হচ্ছে 16 তারিখ, আর 16 তারিখে আমরা ডে লং ট্যুরে যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে কাকন কোর্টইয়ার্ডে। জানি না ওখানকার মানে পরিস্থিতি কেমন হবে, যেহেতু ওয়েদার খারাপ, কি সমাচার। ইনশাল্লাহ আল্লাহ সেই সালামতে যদি আমাদের পৌঁছায় দেন, তখন ওখানকার চেষ্টা করব কিছু না কিছু ভিডিও তো নেওয়ার, তো সেটা আলাদা একটা ভ্লগ তো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, তো আমি না আজকে একদম মানে ভয়েস দিতে চাচ্ছিলাম না। তো সন্ধ্যার সময় ফেসবুক স্ক্রলিং করতে করতে দেখি যে মৌ আপু আজকে পিৎজা এনেছে। তো মৌ আপুকে আমি কমেন্ট করে বললাম যে আল্লাহ আপু, আজকে আমি সকালবেলা ফাঁকিবাজি পিৎজা বানিয়ে খেয়েছি, আর এখন আপনার পোস্টে দেখি আপনিও পিৎজা এনেছেন। মানে আমাদের মধ্যে কাকতালীয়ভাবে একটা মিল আছে। তো আজকে আমি এতটাই লোভা হয়ে গিয়েছিলাম যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খাবার আমি খাওয়া শুরু করেছি। যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে চা হোক, তারপরে একেবারে সুন্দর করে বসে আরামাইশ করে খাবো, কিন্তু না, আমার আর তর্স হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে না, এখনই খাওয়া শুরু করি। মানে টেস্ট করার জন্যই ফার্স্ট কামড় একটা দিছি, তারপর দেখে খাওয়ার পর মনে হচ্ছে যে বাহ, এক কামড়ে তো হবে না, আরেকটা দিই, এই আরেকটা দিই করতে 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 পুরো পিৎজা আমার শেষ। তো যারা এতদিন ধরে আমাকে ফলো করে আসছেন, আমার ভ্লগসগুলো দেখে আসছেন, আপনারা সবাই আমার হেলথ আপডেট জানেন। এবং ওই প্রথমে আমাকে ভিডিওতে দেখতে কেমন মোটাসোটা লাগতো, আর এখন মাশাআল্লাহ আগের থেকে একটু চেপে গেছি, এটা বোঝা যায়। এটা অনেকেই খেয়াল করেন, বলেন আমাকে। তো আসলেই আপনারা কিন্তু আমার পুরো জার্নিটা দেখলেই বুঝবেন, আমি কিন্তু খেয়ে খেয়ে কমেছি, আমি কিন্তু না খেয়ে কমিনি। আর মানে আমি আমার খাওয়ার মধ্যে কোনো বাছবিচার কোনো কিচ্ছু করিনি, সব খেয়েছি, কিন্তু মানে পোর্শন কন্ট্রোলে চলে গিয়েছি। আগে যা খেতাম তার অর্ধেক এখন খাই। আগে যা খেতাম সবই খাই, কিন্তু আগে হয়তো বা কোয়ান্টিটি অনেক বেশি নিতাম, ভাত একদম প্লেট ভরে নিতাম, বা কোনো কিছু ভাজা পোড়া যদি খেতে ভালো লাগতো তাহলে একটার পর একটা খেতেই থাকতাম। এখন ওই জিনিসটা আমি আর করি না। এখন আমি সমস্ত কিছু একদম নিয়মের মধ্যে নিয়ে আসছি। খাবো সবই, কিন্তু কন্ট্রোল করে খাবো। এমন না যে একদম পেলাম সামনে রাক্ষসের মতো সব গপাগপ খেয়ে ফেললাম, এমন না। এখন আমি নিজেকে কন্ট্রোল করা শিখে গেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার সমস্ত কাজকর্ম শেষে আমি সবজির জন্য সবজিও কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেগুলো আর দেখানো হয়নি। তারপর এখন আমি এখানে চলে আসছি সবজি রান্না করতে, কারণ সবজি আমার বাসায় থাকা লাগবে। সবজি ছাড়া এক মানে লোকমা আমার গলা দিয়ে নামবে না। আমার সবজি এত পছন্দ। আর মানুষ, আমি জানি না যে পোলাও গোস্ত এসবের জন্য পাগল, আর আমি হচ্ছি সবজির জন্য পাগল। সবজি দিলেই আমি ঠান্ডা। তো ভিডিও এডিট করার সময় আমি আসলে দেখলাম যে যখন আমার চুলার মধ্যে কিছু পড়ে, তখন আমি কিরকম পাগলের মতো অ্যাক্টিভিটিস করি। এই যে দেখেন কি করছি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে এটা আর আমি কাট করবো না, আজকে ভিডিওর মধ্যে এটা অ্যাড করে দেই। মানে আমি আসলেই, মাথায় আমার অনেক বড় সমস্যা আছে। ভিডিও এডিট করার সময় আমি এটা উপলব্ধি করছিলাম। তো চুলা মোছা, বারবার কিছু পড়লেই মোছা, এটার পিছনে আসলে একটা স্টোরি আছে। তো আমার যখন প্রথম বিয়ের সময়, যখন আমি লজদের সাথে থাকতাম, তো আমিই তো রান্নাবান্না করতাম। তো এই চুলার মধ্যে তেল ছিটা নিয়ে আসলে কিছু কথা হয়েছিল, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তারপর থেকে আমি আসলে নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছিলাম যে আর যেন কেউ কোনো বিষয় নিয়ে আমাকে কিছু বলতে না পারে। তো এই জন্যই আসলে চুলার মধ্যে কিছু পড়ার সাথে সাথে আমি কুট করে ওটা মুছে ফেলতাম। ওইটা করতে এখন এটাই আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে মানে যখনই চুলায় কিছু পড়ে আমি আসলে ওই সিনগুলো আমার মনে পড়ে যায়, যার জন্য আমি বারবার আসলে এটা মুছি। তো যাই হোক, এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি, আর আগের দিন রাতের 1 পিস ইলিশ মাছ ছিল। তো ওটা আমি কি করেছি, রাইস কুকারের উপরে যে একটা হোল থাকে না ভাপগুলো বের হওয়ার জন্য, ওটার উপরে বসিয়ে দিয়েছি। দেখা যায় যে গরম ভাপ পড়তে আমার ইলিশ মাছটাও একদম গরম হয়ে যাবে। তো এই জন্য আসলে ওইভাবে বসিয়ে দিয়েছি। এরপরে আমি চলে আসছি, আমি একটু চুলে কালার করব। এই কালারটা অনেক দিন ধরে বাসায় পড়ে আছে, করব করে আর করাই হয় না। আর এখন না রেগুলার হেয়ার কালার করতেও মনে চায় না, কারণ আগে যখন আমি হেয়ার কালারগুলো কিনতাম তখন ওগুলোর দাম ছিল 900, 950, সর্বোচ্চ 1000। এখন এগুলোর দাম বেড়ে 1700, 1800 হয়ে গিয়েছে। মানে এখন তো মানে এগুলো ইউজ করতেও গায়ে লাগে, যে এতটুকুন একটা বটলের এত দাম। এই জন্য এখন অকেশনালি ছাড়া আর করাও হয় না, আর আমার করার কোনো ইচ্ছাও নাই। যে
মানে এতটুকুন বোতল আসলে কিছু মাস পর পরই আমি কিনে এটাকে মাথায় দিব। খুব বিরক্ত লাগে আমার এগুলো জিনিস। আমাদের সংসারে শুধু একজনই ইনকাম করেন, সেটা হচ্ছেন আমার হাজব্যান্ড। সে সারাদিন বহুত কষ্ট করেন আমাকে ভালো রাখার জন্য, আমাদের ফিউচারকে ভালো রাখার জন্য। এই জন্য মানে তার এত কষ্টের উপার্জন মানে এইভাবে অপাত্রে দান করতে আমার আসলে খুব কষ্ট লাগে, যার জন্য মানে প্রয়োজন ছাড়া তো আমি আজাইরা কোনো জিনিস কিনিই না। তবে হ্যাঁ, আমার কিছু শখ আছে, সেই শখের জিনিসগুলো আমি কিনি, মানে কিউট কিউট জিনিস, ওগুলো তো অত বেশি দাম না, এই জন্য আসলে কিনি। কিন্তু মানে যেই জিনিসের আজাইরা এত দাম, সেই জিনিস কেনার আগে আমি 1000 বার ভাবি, 100 বারও না, আমি 1000 বার ভাবি। তো এনিওয়েজ, আজকে দুপুরে লাঞ্চ করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হেয়ার কালার করেছিলাম, এগুলোর ধোয়া টোয়া মানে ঝামেলা, প্রচুর ঝামেলা। তো আমার এত খিদা লেগে গিয়েছিল, তাড়াতাড়ি করে আমি খেতে চলে আসছি। আর আজকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কিন্তু ভাত মোটামুটি ভালোই নিয়েছি, যেহেতু আজকে খিদা লেগে গিয়েছিল, ভাত মোটামুটি নিয়েছি। তার জন্য আজকে কিন্তু রাতে আমি অত বেশি খাবো না, রাতে আমার খাওয়া খুবই কম হবে, শুধু সালাদ খাই বোধহয় থাকবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।